এসব কি করছো বড় ভাই? বেড়া ঘিসি দেখতে পাচ্ছিস না? তো বেড়া ঘুরছো ভালো কথা, তো ও পাশে কিটা আর এ পাশে কিটা? এ পাশে আমি, ও পাশে তুই। তুমি এই বান্দাঘরে থাকবো আর আমি রান্নাঘরে থাকবো? কেন? ঢাকা শহরে থাকো, ফ্ল্যাট বাড়ি কিনেছাও, আগে মনে ছিল না? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আর ভালো। চাচা সাইডে দাঁড়ায়, রোডে দাঁড়িয়ে বলে খাবি দাদা। চাচা কি ব্যাপার, কি আপনার মুখ টুক অন্ধকার দেখছি, মন খারাপ চাচা? হ্যাঁ বাবা, কেন কি হয়েছে চাচা? ওই তো দুটো ভাই, একজনে চাকরি করে, একজনে চাষবাস করে, তা আমার দিকে কেউ তাকায় না, আর একটা টাকা পয়সাও দেয় না। আমি খুব এগিয়ে দাবায় আছি। না, এই বিষয়টা তো খুবই খারাপ, খুবই দুঃখজনক বিষয়। দেখি চাচা, আমি আপনার ছেলেদের সাথে দেখালে আমি কথাগুলো বলবো না, দেখি তাদের মন ভাবটা কি আগে আগে জেনে নিই, বুঝছেন? আচ্ছা, তুমি একটু বললাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না যোগ করলো রে। কি হয়েছে? ওখানে কি বা? বাজারে যাচ্ছি কেন? বাপ, আমার কিছু টাকার দরকার ছিল। সব সময় টাকা টাকা করো কেন তুমি? তোমার ছোট ছেলে চাকরি করে, ছোট ছেলের বলতে পারো না? সব দায়িত্ব একা আমার? বাপ, বলছিলাম কি, আমার ওষুধ ফুরিয়ে গেছে তো, তাই যদি কিছু টাকা দিতি তাহলে ওষুধটা আমি আনতাম। তোমার ওষুধ ফুরুই গেছে, কি কি ফুরুই গেছে? আমি কি টাকার গাছ লাগাই রাখিছি নাকি? তুমি তারও মানুষ করিসাও, আমারও মানুষ করিসাও, আমি তোমার দেখি দে? যা বলার এখন ছোট ছেলের বলবা, আমার সাথে আর কিছু বলবা না। আমার এমনি ইনকাম কম এখন। সব জন্য জ্বালা আমার পড়িস। কি সন্তান যে জন্ম দিয়েছি, ওষুধ কেনার টাকা চাইছি, তাও আমার সাথে খারাপ আচরণ করতেছে। হায় রে সন্তান। এই শোন দাঁড়া, বাপের ওষুধ কিন দিস না কেন? তুই না চাকরি করিস, সব দায়িত্ব কি আমার? দেখো ভাইয়া, মেজাজটা খারাপ আছে, মেজাজটা আর গরম করি না। সব দায়িত্ব কি আমার? আমি দুদিন এলে বাড়িতে আসলাম, তুমি এখন বলছো যে বাপের ওষুধ কিনতে দিই, কেন তুমি কিন দিতে পারো না? ও, তুমি থাকবা বাইরে বাইরে, সব সময় কি দেখার দায়িত্ব আমার? তোমার কোনো দায়িত্ব নেই? আমার দায়িত্ব আছে, আমি পালন করব, সমস্যা নেই। তা তুমি তো এখন দায়িত্ব পালন করতে পারো, আর তোমার হয়েছে নাকি বুঝলাম না তো। বাপের সাথে ঝগড়া করি চাও, তার গরম কি তুমি আমার সাথে দেখাচ্ছ কেন তুমি? শোন, তোর আমি সাফ সাফ বলে দিচ্ছি, তুই যেরকম বাপের সন্তান, আমিও বাপের সন্তান। আমার যদি দায়িত্ব থাকে, তোরও দায়িত্ব আছে, তুইও দায়িত্ব পালন করবি। তোর আমি সাফ সাফ বলে দিলাম, আমি কোনো দায়িত্ব পালন করতে পারবো না। এতদিন দায়িত্ব পালন অনেক করেছি, তুমি বাপ যা এতদিন ইনকাম করেছি সব তো ভোগ দখল তো তুমি খাচ্ছ। আমি শহরে ছিলাম, আমি কোনো কিচ্ছু খাই নাই তোমাদের। ব্যাস, আমি কিছু দিতে পারবো। ও, তুমি এমনি এমনি মানুষ হয়েছাও। দুদিন জুম্মাই জুম্মাই 7 দিন তুমি শহরে যেই, তুমি শহরের বড়াই দেখাচ্ছ, বাপে কিছু খাওনি তুমি? ভাই এত পেঁচা যাওয়ার ভালো লাগছে না, এর মেজাজটা গরম আছে ভাই। তুই মন, মেজাজটা কিন্তু আমারও গরম আছে, এর বিহিত আমি করবো। যা বিয়ে করে দে। এতদিন সব ভোগ দেখল যে খেয়ে এখন বিয়ে করো, মাথাটা গরম। খোকা, তুই বল না, বলো। দিন দিন আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে। তা যদি কিছু টাকা দিতে তাহলে একটু ওষুধ এনে খাতে পারতাম। এই তোমাদের যত সমস্যা, আমি এখনো দুদিনেরও বাড়ি আসতে পারলাম না, তুমি টাকা টাকা শুরু করেছো। কারণ টাকা তুমি বড় ভাইয়ের কাছে টাকা নিতে পারো না, আমার কাছে টাকা চাও কেন বারবার? তোর বড় ভাইয়ের কাছেও আমি চাইলাম টাকা, বাপ, সেও আমার এইভাবে ঝাড়িয়ে দিয়ে চলে গেল। আমি কথা বললে তো তোমার ঝাড়ি হয়ে যায়। আমি সবে মাত্র চাকরিতে জয়েন করেছি, এখনো ঠিক মতন বেতনও ঠিক মতন পাইনি। আমি আগে বেতনটা পাই, তারপর কিছু দেবো। তাছাড়া তুমি যা ইনকাম করতে সব তো বড় ভাই দিছো, আমার কতটুকু টাকা দিছো? দেখো বাপ, আমি কোনো টাকা পয়সা এখন দিতে পারবো না, আমার হাতের অবস্থা খুবই খারাপ। আমার সামনে বিয়ে শাদী করতে হবে, তুমি তো বাপ হয়ে সে দায়িত্ব পালন করতে পারোনি।
যে একটা ছেলেটা বড় হয়েছে তার একটা বিয়ে শাদী দিতে হবে, সে দায়িত্ব তুমি পালন করিনি, এখন সে যখন আমার নিজেরই করতে হবে বাপ, আমি তোমার টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিস। আমি তাহলে তোদের জন্ম দিয়েছি, আমার অপরাধ হয়েছে। জন্ম দিতে তুমি পাপ করবা কেন? তোমার সন্তানেই পাপ করেছি আমরা। সাপ সাপ একটা কথা বলছি, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সা যা নেওয়ার দরকার বড় ভাইয়ের কাছ থেকে টাকা নাও, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো। তুমি এই সম্পদ কখন ভাগ করছো সেটাই বলো। ও ঠিক কথাই বলিছে, আজকে এই সম্পদ তোমার ভাগ করে দেওয়া লাগবে, দুই ভাই সমান করে ভাগ করে দিতে হবে। না না, আমি এই সম্পদ ভাগ করে দিতে পারবোই। আজকে তোমার জন্য আমার স্ত্রী সন্তান থাকে শ্বশুর বাড়ি, তুমি কত ভালো তাহলে এটা বুঝতে হবে। তুমি কারোর সাথে মানাই খাতে পারো না, আর তুমি সম্পদ ভাগ করবে না, আমি বিয়ে শাদী করবো না। হ্যাঁ, তোমার সম্পদের জন্য কি আমার বিয়েটা আটকে থাকবে নাকি? তুমি এখনই সম্পদ ভাগ করে দেবা। না, আমি বেঁচে থাকতে এই সম্পদ আমি ভাগ করে দেবো না। এই হদ্দিন হয় ও বাড়ি থাকবে নাই আমরা থাকবো। আরে আমরা সাইডে দেবো, এর সাইড যাবে কিনি বাইরে দাঁড়া, ওর মতো না দরকার নেই। ওল দল চলবে না, টন বাস টন আর দাও দেখো এ ফাগল আমার কমি বুঝলো যা, আর কখনো এই বাড়ি আসবা না। আরে আমি মেম্বার সাথে ডেকে আনতে আসি, তুমি এই জমি টাকা ভাগ করার ব্যবস্থা করো না। আরে চাচা, তোমার মন মন খারাপ কেন? কি হয়েছে চাচা? হ্যাঁ বাপ, বলিস নে, ওরা দুই ভাই মেরে ধীরে ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ির থেকে বের করে দিয়েছে। খাই এত বড় নিকৃষ্ট একটা কাজ করতে পারলো? হ্যাঁ বাপ, ওদের ওই সম্পদ ভাগ করে দিইনি বলে তাই এই কাজ ওরা করেছে। তাই আমি এখন এই রাস্তায় ঘুরছি। না 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 না, এ তো আর সহ্য করা যাচ্ছে না, এ তো একটা বিহিত করাই লাগবে। আচ্ছা চাচা, চলেন দেখি যাই, দেখি কি হয়েছে ঘটনাটা আমি শুনি। আপনার ছেলেরা এত বাড়াইছে না, এর বিধি ব্যবস্থা আজকে করাই লাগবে আমার। তাহলে দেখি আমার সাথে, দেখি আপনার ছেলেরা কি শুরু করেছে। হ্যাঁ, গ্রামের পরিবেশটা নষ্ট করে ফেলা। এসব কি করছে বড় ভাই? বেড়া ঘিসি দেখতে পাচ্ছিস না? তো বেড়া ঘুরছে ভালো কথা, তো ও পাশে কিটা আর এ পাশে কিটা? এ পাশে আমি, ও পাশে তুই। তুমি এই বান্দাঘরে থাকবো আর আমি রান্নাঘরে থাকবো কেন? ঢাকা শহরে থাকো, ফ্ল্যাট বাড়ি কিনি চাও, আগে মনে ছিল না? আরে তোর জন্য ওইটুকান রাখিস, তোর তো কপাল ভালো। কেমনটা লাগে তাহলে? তা আমি যে ঢাকা শহরে রয়েছি, আমি কি সারা জীবন ঢাকা শহরে থাকবো? আমি যে নতুন বিয়ে করবো, নতুন বিয়ে করে কি আমি রান্নাঘরে থাকবো? তুই রান্নাঘরে থাকবি কি ঢাকা শহরে থাকবি তোর ব্যাপার। আমার বউ ছেলেপিলি আছে, আমি এই জায়গায় থাকি, আমার বান্দা ঘরে আমি থাকবো। দেখো ভাইয়া, আমার একটা অধিকার আছে, আমি এবারে ছোট ছেলে, আমি ওই পাশে থাকবো, তুমি একটা এপাশে ঘর বেঁচে নাও। মগের মূল্য পাওনি তুমি, বুঝিছো? কিসের মগের মূল্য? তুমি কি বলতে চাচ্ছ? আমি যেটা বলেছি ওইটাই, যেভাবে ভাগ হয়েছে ওইভাবেই ভাগ। এভাবে ভাগ তো আমি নেবো না, পড়াশোনা তুমি এইভাবে ভাগ করো, তুমি আড়াআড়ি ভাগ করো, কিন্তু এভাবে ছাড়া ভাগ হবে না। তাই কি সেখানে যাবি যা, কেন? তুমি যেটা হবে সেটা হবে নাকি? হবে, অবশ্যই হবে। তুমি যেরকম বাইরে আছে বড় সন্তান, আমার সেরকম ছোট সন্তান, অধিকার দুজনের সমান আছে। অধিকার দেখাতেই চাও তুমি এখন না? অধিকার তুমি ঢাকা শহরে যেই দেখা উচিত দাও। দেখো ভাইয়া, তুমি যদি সঠিকভাবে যদি জমিটা আমার বুঝি না দাও, তাহলে কিন্তু আমি মেম্বার ডেকে নিয়ে আসবো। আরে মেম্বার কেন, তুই কার ডেকে নিয়ে আসবি, নিয়ে আয় যা। মেম্বার দেখাচ্ছে আমার, তাহলে তুমি দিবা না? না, ঠিক আছে, আমি মেম্বারের কাছে যাচ্ছি। কি হয়েছে রে? এই তুই কি ঝগড়াঝাটি করছিস কেন তোরা? এই কি আর এসব কি? আমি বলি যাই হলো কি, বাপের সম্পদ ভাগ করে দিতে বলছি, বাপ কোনোদিন সম্পদ ভাগ করে দেয় না। সে চাকরি করে, সে ঢাকা শহরে থাকে, আর বাপের জন্য আমার স্ত্রীর সন্তান থাকে বাপের বাড়ি, তাই সম্পদ আমি ভাগ করেছি, এই পাশ ওর, এই পাশ আমার। এই তুই ভাগ করা কেনা? জমি কি তোর বাপ তোর নামে লিখিত আছে? লিখে দেওয়া লাগবে কেন? সম্পদ তো এমনি আমাদের দুই ভাই। আরে ও তো সোজা হয়ে গেল, সম্পদ তো তোর দুই ভাই নাই যাবে, দেশে আইন কানুন কিছু নেই,
আইন কানুন সম্পর্কে কিছু জানিস তোরা? কিছু জানিস? আই এই এসব কি এসব ওরা কি শুরু করেছিস তোমরা? হাত দুবা না হাত কথা হলো একটাও এই কথাটা পিটাবো কিন্তু চোখ কান বেশি বুঝিস তোরা একটা হ্যাঁ ভালো আছে তোলা ওই কর 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 বেশি বুঝি ফেলেছিস। এই শোন, তোরা যেসব কাজকর্ম করছিস না এগুলো আসলে উচিত না, বুঝেছিস? তোরা যে দুই ভাই মিলেমিশে থাকবি তা না করে কি করছিস? তোরা এই জায়গা জমি ভাগ করার কারণে এক ভাই রান্নাঘর এক ভাই বড় ঘর মাঝখান দিয়ে দিছিস বেড়া, এটা কি উচিত? আর সব থেকে খারাপ জিনিস কি জানিস? তোরা যে এই বৃদ্ধ বাবাটারে তোরা রাস্তায় বের করে দিছিস, এটা খুব খারাপ অন্যায় করেছিস। তোরা দেশের আইন সম্পর্কে তোরা জানিস কত কঠিন আইন জানিস? তোর বাপ যদি এখন ওই মামলা করে তোদের নামে যে দুটো সন্তান রয়েছে তোদের, তোরা দুটো সন্তান কিন্তু তোরা খাতিপতি দিস সম্পত্তি লোভে বাপের রাস্তায় উঠাই দিছিস, এটা কি ঠিক করেছিস? আমার কাছে কথা শোন, মাথা ঠান্ডা কর, যা গেছে গেছে এনে আর কোনো মার্কেটিং করিস না, দুই ভাই মিলমিশেই থাক। এই বুড়ো বাপটার দিকে নজর দে, তার চিকিৎসার জন্য সুনজর দে, বুঝতে পারিস? আর দেখো সালাম ভাই, তুমি আমাদের ভিতরে নাক গলাতে এসো না, তুমি এত জ্ঞান দিও না তো, যার ঝামেলা সেই জানে। আমাদের ফ্যামিলির সমস্যা আপনি কি করে বসবেন? হ্যাঁ, ওরে দোষ তো সব আমার ওই বাপের। আপনাকে আমরা সম্মান করি, আপনি এলাকায় একটা সম্মানীয় ব্যক্তি, আমাদের বিষয়টা আপনি বদলেন না। আব্বার কথা শুনিয়ে আপনি আব্বার পক্ষ নিয়ে আপনি শুধু কথা বলছেন। আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, দুদিন পরে তো আমিও বিয়ে শাদী করবো। আর আজ দেখেন, এই শুধু আব্বার কারণে বড় ভাই তার বউকে বাড়িতে নিয়ে আসতে পারছে না। এখন আপনি বড় ভাই মানুষ, এলাকার সম্মানীয় ব্যক্তি, আপনি এই আমাদের পারিবারিক বিষয়ে না আসলে আমি খুশি হব। এই শোনেন ভাই, আপনার আমি একটা কথা বলি, আপনি যে বাবার কথা বলছেন, আর কি রেখেছে আমাদের জন্য? এতটুকু ভিটি বাড়ি ছাড়া কি রেখেছে? তারপরে এই ভিটি বাড়ি নিয়ে আমাদের দুই ভাইয়ের ভিতরে এখন গন্ডগোল হবে কেন? সে ভাগ করে দিতে পারে না? আপনি এইছেন এখন জ্ঞান দিতে, আপনার কাছে আপনি দেখেন যান। আমি আসলাম না, ভালো কথা, আমি আসলাম না। এখন তুই এই দুদিন পর বিয়ে করবি, এখন তোর যদি কেউ দেখতে এসে শোনে যে তোরা দুই ভাই গন্ডগোল করে জমি জায়গার সম্পত্তি লোভে তোর বাপের বের করে দিচ্ছে, তোকে মেয়ে দেবে? তুই এটা ভাবিছিস? একবার এটা ভাবিছিস? এটা তো ভাবা উচিত নাকি তোর? এই ছোট, আমার মনে হয় আমরা কি করে ফেলছি, চল আরো বাপের কাছে কাকে। না না মাত্রা না আমার ওর বাবা ওর তোরা রাতে তোদের ভুল বুঝতে পারিছি, আমার এতে আর বলার কিছু নেই। আয় আয় তোরা আমার বুকি আয় তো ঘরে তো